আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। দেখেন আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে গতকালকে রাত থেকে, এখনো বৃষ্টি হচ্ছে। দেখেন হাসান ভাই মাছ মারতেছে। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে বর্তমানে অবস্থা খুবই খারাপ, কারণ আমাদের এদিকে এরকম পানি তুলার পানি নামতেছে। তো এই পানিগুলো অবশ্যই নিচে যাবে, নিচু এলাকায় এই পানিগুলো ঢুকবে, তখন বন্যা হওয়ার শঙ্কা আছে। কিরকম পানি ঢুকতেছে আমাদের এদিকে। দেখেন আমার এখানে কিছু শিম আছে, তো শিমগুলো প্রায় ডুবে গেছে। এরকম পানি ঢুকতেছে, এখানে অনেক পানি আছে। পানির স্রোত অনেক বেশি, তারপরও অনেক বেশি পানির স্রোত। এই দেখেন আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভারী বৃষ্টি হওয়ার কারণে অনেক এলাকা আছে যেগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, সবার জন্য দোয়া করবেন। আর আমাদের এই পানিগুলো স্থায়ী না, এগুলো হয়তো বৃষ্টি কমার সাথে সাথে চলে যাবে, 1-1.5 ঘন্টা থাকবে, কিন্তু বৃষ্টি বন্ধ না হলে এগুলো বাড়তে থাকবে। বৃষ্টি বন্ধ হয়ে গেলে আবার কমে যাবে এগুলো। তো যারা নিচু এলাকায় আছেন তাদের জন্য চিন্তার কারণ হলো এই অতিবৃষ্টি হলে আমাদের এদিকে প্রচুর পানি জমে থাকে, তারপর এগুলো আস্তে আস্তে নিচে নেমে যায়, তারপর বৃষ্টির পানিগুলো ওখানে গিয়ে প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এদিকে রাত থেকে অতিবৃষ্টি হওয়ার, এখনো বৃষ্টি চলমান আছে। দেখেন কিরকম পানি হয়েছে, দেখো আমার ক্ষেতের অবস্থা বর্তমানে দিতে হয়েছে, পানি কতটুকু দেখো। আমরা বাড়ির নিচে ফুল পানি, এগুলা গুলার পানি অবশ্য, তাই কি বেশি সময় থাকতো না। তো আমার ক্ষেতের যে অবস্থা শেষ, মানে এগুলো অবশ্য মরে না, ঠিক আছে, কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয় আর কি। দেখো কিলা পানি ঢুকছে, এদিকে পানি ঢুকিয়া অবস্থা কি চাওয়া। আমরা এদিক থেকে পানি নামিয়ে নিচে দিয়ে বন্যা হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। দেখো কিরকম আমার এগুলা উড়ে আছে।